আদর্শ। আমি মাঝে মাঝে বলে থাকি, পদ্মা সেতু ছাড়ার আগে মাত্র 2 থেকে 3 মাস আগে আমি ঢাকায় যাইতেছিলাম মাহফিলে, ফেরিতে পার হইতেছি, আমার গাড়িও পেয়ে যাই ফেরিতে, আর একজন এমপির গাড়িও সেই ফেরিতে। এমপির ড্রাইভার আমারে দেখে সেন্সে, আমার সাথে কথা কইতে সে একটু ভীত সন্ত্রস্ত। আমার ড্রাইভারে খুঁজে কয় কি মৌলানা নাসির সাহেব? কয় জি। কয় ওনাকে, ওনার বয়ান আমার স্যার খুব শোনে, স্যার উপরে কেবিনে আছে, আমি কি একটু স্যারকে বলবো হুজুরের সাথে সাক্ষাতের কথা? আমার ড্রাইভার কাছে তাই তো ভালো হয়, উনি যে স্যাররে বলছে, স্যার মৌলানা নাসির সাহেব হুজুর যে হুজুরি বয়ান শোনেন, উনি ফেরিতে আছে। বলার সাথে সাথে খবর দিয়েছে, আমার ডাইকে নিয়ে গেছে। এক জায়গায় বসে অনেক গল্প করলাম। স্যারের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া, নাম তার কাজী ফিরোজ রশিদ। ঢাকা গত টার্মে, এই টার্মে কোন আসনে হয়েছে জানি না, গত টার্মে ঢাকা 5 আসনের এমপি ছিলেন। 1 নম্বর পাকা আমলিগ, বংশধরে আমলিগ, শেখ হাসিনার সিটেই তার বাড়ি, কোটালীপাড়া তার বাড়ি। এই ভদ্রলোক জাতীয় সংসদে দাঁড়ানো বসা আছেন, অধিবেশন চলতেছে। তার ভিতরে বাংলাদেশের নাম বলবো না, একজন স্বনামধন্য একটা দলের মুরব্বী নেতা, উনি দাঁড়াইয়া আহমদ শফি সাহ হুজুরকে গালি দিছে, আহমদ শফি সাহ হুজুরকে নিয়ে ব্যঙ্গ করছে। আহমদ শফি সাহ হুজুরে কয় তেঁতুল হুজুর, কয় তেঁতুল দেখলে যেমন জিভে পানি আসে, আহমদ শফি সাহ নাকি মাইকে দেখলে এরকম পানি আসে। ব্যঙ্গ করার সঙ্গে সঙ্গে আর কোন এমপি নাই, কাজী ফিরোজ রশিদ সাহেব সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, সম্ভবত এমপি মহোদয় জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় পাড়া দেয় নাই, আলেমুল আমাদের সম্পর্কে জানে না, তারা কত বিনয়ী, তারা কত ভদ্র। আমি এই জাতীয় সংসদে চ্যালেঞ্জ করে বলি, হাই সেক্টর থেকে নিয়ে হাই স্কুল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত পরীক্ষা করবেন। যারা ওই সময় এইটা শুনেছেন, বক্তব্যটা ইউটিউবে শুনেছেন, তারা সাক্ষী দিতে পারবেন। এটা ইউটিউবে সার্কুলার হয়ে গেছে, ফেসবুকে চলে আসছিল। উনি বলেন সারা বাংলাদেশের সমস্ত হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত পরীক্ষা করবেন। প্রত্যেক 1000 সেলের রক্তের ভিতরে 500 সেলের রক্তের মধ্যে আবার গন্ধ পাওয়া যায়। 1000 সেলের রক্ত পরীক্ষা করবেন, 500 রক্তের মধ্যে আবার গন্ধ পাওয়া যাবে। আমি জাতীয় সংসদে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলাম, সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ছাত্রদের রক্ত পরীক্ষা করবেন, একটা ছেলের রক্তের মধ্যে আবার গাজার গন্ধ পাওয়া যায় না। আল্লাহু আকবার। স্কুল কলেজের ছেলেরা 99% নামাজ পড়ে না, 1% তারা নামাজ পড়ে, তারা কোরআন তো পড়েই না, যত নোংরামি করে, পার্কে বসে বসে 2 জন বসে তসবিহ টেপে, আর দুনিয়ার আকাম কুকাম গাঁজায় বা ফেন্সিলিন হিরোইনের আড্ডা জমায়, উস্তাদের সাথে বেয়াদবি করে, স্যারের মাথায় রাইফেল ধরে, কাটা রাইফেল নিয়ে ফিল্ডিং মেরে বেড়ায়। আমার মাদ্রাসার ছেলেরা একটা বোমাও বানাইতে পারে না, এদের নামে অনার্থক মিথ্যা অপপ্রচার। উনি প্রতিবাদ করেছিলেন, মাদ্রাসার ছেলেরা শেষ রাত্রি ওঠে, যে সময় দুনিয়ার সবাই নাকে তেল দিয়ে ঘুমাইয়া থাকো, কচি কচি বাচ্চারা শেষ রাত্রি উঠা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে দরখাস্ত করে, আরে তোমরা যারা ঘুমাই আছো তোমাদের জন্য তারা দোয়া করে, আল্লাহ দেশের মানুষকে সুখে রাখো, রাজা বাচ্চাদেরকে সুখে রাখো। মাননীয় যে এমপি মহোদয় অভিযোগ করেছেন, ওনার জন্য দোয়া করে মাদ্রাসার ছাত্ররা, ওনার জন্য ওনার বাপও দোয়া করে না, ওনার ছেলে মেয়েও দোয়া করে না, নিজে তো দোয়া জানেই না, ওনার বেঁচে থাকার দোয়াটাও ছাত্ররা করে, আহমদ শফির মাদ্রাসার উলামা ইকরাম করে। আর তাদের সম্পর্কে উনি মন্তব্য করেছেন, মাদ্রাসার ছেলেরা আল্লাহর রহমতে তারা অত দামি কিছু খায় না, ওরা পোলাও খায় না, ওরা ঘি খায় না, ওরা ডিম খায় না, ওরা সর্বি কলা খায় না, সকালবেলা ঘুম থেকে উঠে 4টে পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খাইয়া আবার পড়তে বসে, 7 সবক চেষ্টা করে তারা ওঠে না, সকালবেলা 4টে ডাল ভাত খায়, আর রাতের বেলা এভাবে কান্নাকাটি করে। সেই সমস্ত মানুষদের সম্পর্কে সমালোচনা, আমার বিশ্বাস উনি জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায়ও যাই নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আর উনি বলেছিলেন, উনি বলেন আমরা আওয়ামী লীগের নেতারা 20,20,000 প্যাকেট বানাইছিলাম বিরিয়ানির, দামি দামি গোশত দিয়ে 20,000 প্যাকেট বানাইয়া দাওয়াত দিয়েছিলাম, 20,000 মানুষ পাই নাই, 20,000 প্যাকেট বিরিয়ানি দেব, 8,000 ভাড়া দেব, তারপরও 20,000 প্যাকেট নেওয়ার মতো মানুষ পাইলাম না। আর আহমদ শফি সাহেব কেউ 20 টাকাও দেয় নাই, শাপলা চত্বরে কয়েক লক্ষ মানুষ জমা করেছে। এতেই প্রমাণ করে কারা কত বড় নেতা। এটা আমার কথা না, আমি ওনার কথাটাকে রিপ্লাই করতেছি, আমি ওইটাকে একটু রিলে করে শুনাইতেছি। আল্লাহু আকবার। যদিও আওয়ামী লীগের নেতা, আপনারা কে কি কোন দল করেন আমি জানি না, তবে ওনার ফ্যামিলির ভিতরে
ভিতরে আল্লাহর রহমতের দিন আছে। উনি বলেন আমি মাদ্রাসা করেছি, আমার আলাদা মাদ্রাসা আছে, আমার বাড়ি নিজের বাড়ির বিল্ডিং এর টাইলস কিনছি আমি 150 টাকা ফিট, আর আমার মাদ্রাসার টাইলস কিনছি 250 টাকা ফিট। কারণ আমার টাইলসের উপরে বৈশা আমি গুনাহ করব, নামাজ কালাম পড়বো না, দুনিয়ার আড্ডা ফাড্ডা মারবো, আর আল্লাহর কোরআন পড়বে মাদ্রাসার টাইলসের উপরে। কাজে আমার টাইলসের চাইতে মাদ্রাসার টাইলস দামি হইতে হবে। আমার বাসায় 65 টাকা দামের চাউলের কেজি খাই, আর আমার মাদ্রাসার ছেলেদেরকে আমি 75 টাকা দামের কেজির চাউল খাওয়াই। কারণ আমরা চাউল খাইয়ে দুনিয়ার আকাম কুকাম করব, আর তারা চাউল খাইয়ে আল্লাহর কোরআন পড়বে। তাদের সব কিছু আমার চাইতে ভালো হইতে হবে। আমার ছেলেদেরকে আমি সপ্তাহে 2 বার বিরিয়ানি খাওয়াই, আমি তাদেরকে ডেলি 2 বার ডিম খাওয়াই, তাদের আমি সর্বি কলা খাওয়াই। কারণ যেগুলো আমি খাবো তা তাদেরকেও খাওয়াবো, আমার চাইতে দামি তা তাদের খাওয়াবো। এই দরদ ভিতরে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকার কারণে উলামায়ে কেরামের পক্ষে কথা বলে, কথা কোন ঠিক কি ঠিক না? আর উলামায়ে কেরামের বিপক্ষে যারা কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী পাকের মজলিসের ভিতরে হুজুর বয়ান করতেছেন, এক বুড়ো লোক মাঝখানে বসে খালি উল্টো পাল্টা, একবার এদিক ফিরে বসে, একবার ওদিক ফিরে বসে, এর সাথে ঝগড়া বাঁধায়, ওর সাথে খোঁচাখুচি করে, পিছনের দিক ফিরে বসে তাকে পুটপুট করে বাদাম খায়, চানাচুর খায়, এই টালটু বাল্টু করে। হুজুর মোটে ওয়াজার করতে পারতেছে না, হুজুরের জিব্বে শুকিয়ে আসতেছে। জিব্রাইল এসে কয় হুজুর আজকে ওয়াজের রস নাই কা? হুজুর কয় কি যে ওয়াজ আসবে কোন যাইতে? সব মানুষ বসে রয়েছে, ওই মাঝখানে ওই বুড়ো শয়তানটা জ্বালায় ওয়াজ করতে পারতেছি না। হুজুর কয় যে বুড়ো শয়তানটার নাম কি? কয় যে ওর নাম ওলীদ ইবনে মুগীরা। ওর নাম কি? ওলীদ ইবনে মুগীরা। হুজুরে বলতেছেন জিবরাইল আপনি চেনেন ওর? হ্যাঁ আমার বাচ্চা চাঁদের সাথে, ও তো বহুত পুরনো বুড়ো, চিনি মানে? কয় যে হুজুর ওর আসল অবস্থা জানেন? কয় না আসল অবস্থা জানি না। আসল অবস্থা হলো ওর জীবনে 9টা দোষ আছে। কয়টা? এই 9টা দোষকে সম্মিলিতভাবে আল্লাহ তাআলা আজকে সূরা কলমের ভিতরে বর্ণনা করেছেন। ওই সূরাটা আজকে আপনার কাছে নাজিল করতে আসছি। ওর ভিতরে 9টা দোষ আছে। 9 দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, ও হলো হারামজাদা জারোর সন্তান। ও পরিচয় দেয় ওর নাম ওলীদ, ওর বাপের নাম মুগীরা। অরিজিনাল ওর বাপ মুগীরা না, মুগীরা ওর জন্মদাতা না। মুগীরার স্ত্রীর পেটে জন্ম নিয়েছে, তবে ওই স্ত্রীর সাথে মিলন করেছিল মুগীরার গোলাম, সেই মিলনে জন্ম হয়েছে। সেই মিলনে যে গর্ভ, সেই গর্ভের সন্তান হলো ওইটা। ওর নাম ওলীদ, বাপের পরিচয় দেয় মুগীরা। অরিজিনাল মুগীরা ওর বাপ না। ওর জিন্দেগিতে 9টা দোষ, তার ভিতরে একটা দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। 1 নম্বর হলো হারামজাদা জারোর সন্তান। এবার জিবরাইল কয় হুজুর শুধু এই একটা না, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের সাথে, ধর্মের সাথে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে যারাই বেয়াদবি করবে, যারাই বিদ্রোহ করবে, আপনি যদিও বলতে না পারে, আপনার উলামায়ে কেরাম সামনের পর বলতে না পারে, তবে জেনে নিয়েন তাদের জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছেই আছে। জন্মের দোষ না থাকলে ধর্মের সাথে বিদ্রোহ করতে পারে না, কোরআনের প্রতিষ্ঠার সাথে শয়তানি করতে পারে না, উলামায়ে কেরামের সাথে আদাওয়াতি করতে পারে না। যার জন্মের মধ্যে দোষ আছে তার এই স্বভাব। ইমাম আবু হানিফা ছাত্রদেরকে নিয়ে বসে, ছাত্র হলো আবু ইউসুফ মুহাম্মদ, ইমাম জুফার, এরকম জলিলুল কদর ইমাম, এনাদেরকে নিয়ে আসরের পরে বসে পাহাড়ের পাদদেশে ছায়ায় বসে ফিকহি আলোচনা করতেছেন, মাসলা মাসাইলের আলোচনা করতেছে। এর ভিতরে গোল হয়ে বসে বয়ান করতেছে। এর মধ্যে পাশের মাঠে পোলাপানরা খেলাধুলা করতেছে। এদের একটা বল উড়িয়ে এসে ওই ক্ষেত্রার মধ্যে, হুজুরকে মধ্যে পড়ছে। পড়ে একবারে হুজুরের সাথে, একবারে হুজুরের সাথে গাই খাতি খাতি আস্তে থেমে গেছে। মাঝখানে রয়েছে বলটা। 22 জন প্লেয়ার আইছে উকি মেরে দিয়ে, বল কেউ নিতে আসতে সাহস পাচ্ছে না। এক একজন করে পাঠায়, তুই যা। ও কাছে যে দেখে যে ইমামে আবু হানিফা, ইমামে আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, আবার বলতে হবে না, আজকে খেলা হবে না। একে একে 21 জন ফেল, 22 নম্বর প্লেয়ার কয় ওই রকম মেসি বানা করলি বল খেলা হবে না, বেলা তো চলেই গেল। ও লাভ দিয়ে যাই ওই গোলের মধ্যে, হুজুরকে ওই গেরের মধ্যে যাইয়া বলটা উঠে নিয়ে আবার লাভ দিয়ে চলে গেছে। হুজুররা কেউ কিছু করে। ইমামে আবু হানিফা বললেন তদন্ত করে দেখো এই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে। উলামায়ে কেরামের মধ্যে ছেলে আদব বোঝে না। আগের 22-21টা ছেলে ভদ্র, ওদের জন্ম ঠিক আছে, ভয়তে আর চলে গেছে। বলতে এখন দিয়েই দিতাম, বলতে এখন দিয়েই দিতাম, আমরা জানি পোলাপান খেলবে। দেখতেছি, ট্রাই করতেছি, অবস্থা কার কেমন। লাস্টে এইটা যে বিয়াদবি করে নিয়ে গেল, খুঁজে দেখো জন্মের মধ্যে দোষ আছে। কয়েকদিন পর ওই শাগরেদদের মধ্যে একজন আইসা আবু হানিফা রাহমাতুল্লাহকে বলতেছে, হুজুর সত্যি খুঁজে পাইছি, ওই ছেলেটা যখন মাতৃগর্ভে, তখন ওর বাপ আমার কাছে আসছিল মাসালা শুনতে, যে হুজুর ডাইরেক্ট খারাপ না, ওটা হলো ইনডাইরেক্ট হারামজাদা।
হালকা হারাম লাগছে, হালকা হারাম। ওর বাপও ঠিক আছে, মাও ঠিক আছে, বৈধ মা বাপের সন্তান। তবে সমস্যা হয়েছে, ও গর্বে থাকা অবস্থার বাপ এসে আমার কাছে মশালা জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহ তো কোরআন শরীফে নিষেধ করছে মাসিক অবস্থায় স্ত্রীকে ব্যবহার করা জায়েজ নাই, আমি তো মাসিকের মধ্যে ব্যবহার করে ফেলাইছি, সম্ভবত ওই মাসিকে গর্ভ ধারণ করছে, এইটার মশালা কি? হুজুর বলে এটা তো কবিরা গুনাহ করছেন। তো হুজুর বলেন যে ওই নিষেধাজ্ঞার ভিতরে স্ত্রীকে মাসিকের ভিতরে ব্যবহার করা নিষেধ, সেই নিষেধ হারাম অবস্থায় সেটাকে মিলন করে জন্ম দিয়েছে বিদায় ওটা ডাইরেক্ট হারাম দাদা না, ওটা আংশিক হারাম হয়ে গেছে, যার কারণে এতটুকু বেয়াদবি করে হুজুরকে মধ্যে বল নিতে পারছে। ভালো করে মনে রাখবি, নেতার প্রভাবে দলের প্রভাবে কোনোদিন এই জাতীয় কোনো প্রতিষ্ঠানের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, মাদ্রাসার ছাত্রর গায়ে হাত দিবা না। ওর কিন্তু একটা ফোন নাম্বার আছে, ও দিন ভরে টেলিফোন করে, রাতের বেলা ব্যাক কল পায়। আমার দিক তাকান, দিন ভরে টেলিফোন করে এক জায়গায়, রাতের বেলা ব্যাক কল পায়। আল্লাহর টেলিফোন নাম্বারে ফোন করে 24434, কতক্ষণ? আল্লাহর ফোন নাম্বার কত? 24434। 2 ফজরের 2 রাকাত কল করছে একবার, 4 জোহরের 4 রাকাত আরেক নাম্বার বসাইছে, আজ দ্বিতীয় ভোর আসরের 4 রাকাত আরেক নাম্বার বসাইছে, 3 মাগরিবের 3 রাকাত আরেক নাম্বার বসাইছে, রাতের বেলা ইশায় 4 রাকাত আরেক নাম্বার বসাই দিয়া কল করে এবার শেষ রাত্রে শুয়ে রইছে। শেষ রাত্রি মালিক এসে ব্যাক কল করে কয়, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ নিজেই এসে ব্যাক কল করে ডেকে কয়, এ আব্দুর রহমান দিন ভরে কল করলি ঈশা পর্যন্ত, এখন ঘুমাই রয়েছে, কোন আসো আসো আমার বান্দা, তোমার কি প্রয়োজন? কে তোমারে মারছে? আল্লাহ অমুক দল অমুক লীগ অমুক পার্টি আমারে থাপ্পড় দিয়েছে। আল্লাহ আমরা প্রতিবাদ করতে পারি নাই, আমরা দুর্বল, আমরা কালেকশন করা লাগে, মুষ্টি চাল উঠানো লাগে, সৎকা ফেতরা খাওয়া লাগে, দান কালেকশন করতে যাওয়া লাগে, এই বইতে আমরা কিছু করতে পারি নাই। আল্লাহ আমার বিকেল বেলা থামলাছে, আল্লাহ কাজ শুনবি একটু পরেই খবর আসতেছে, তাহাজ্জুদের রক্ত শেষ, ফজরের রক্ত শুরু হয়েছে। ইমাম সাহেব প্রথম মাইক অন করে কয়, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কি খবর? খবর পাওয়া গেল ওই মস্তানটারে আল্লাহ রাতারাত ফেলাই দিছে, মস্তানকে আল্লাহ ফেলাই দিছে। ফোন করছে, টেলিফোন করছে মালিকের কাছে, দিন ভরে ফোন করছে, রাতের বেলা ব্যাক কল করে আল্লাহ কাজ সুখবর শুনিয়ে নেয়। একে চশমে জাদান গাফিলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফিলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। যখন আল্লাহ পাক দোয়া কবুল করে খাতা নিয়ে বসে, ওই সময় মজলুম যদি আহ ছাড়ে, ওই আহটার শাজিমে কবুল হইয়া যায়। তুমি যত বড় নেতা হও না কেন, এক কদম সামনে বাড়তে পারবা না, এক কদম ছাড়তে পারবা না, আল্লাহর হাতে অ্যারেস্ট হইয়া যাইবা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা কি জীবন ভরে মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? জোর হলো না, আরো জোরে। সিস্টেম বক্সিং সহ, বক্সিং পাকাতে দিছে পান, এইরকম বক্সিং দিলে বুড়ো আঙ্গুল ভেঙে দেন, এইরকম এরকম বক্সিং শেখেন, ধরেন ধরেন বক্সিং ধরেন। নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম। আমি মনে হচ্ছে এই জায়গার মানুষ স্লোগান দিতে দিশে পায়, এক হয়ে শুয়ে থাকলে হবে, এক হয়ে কি হবে তা করতে হবে না, এক হও জিহাদ করো। বিশ্বের মুসলিম, এক হও জিহাদ করো। ইহুদিদের দালালরা, নেতানিয়াহুর দালালরা, জুবাইডেনের চেলারা, খ্রিস্টানদের আস্তানা, নারায়ে তাকবীর, জাযাকুমুল্লাহ। মাদ্রাসার পক্ষে আল্লাহ এই সব পক্ষীদেরকে তুমি কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। রাজি আছেন তো? আনসারীরা জান্নাতি না জাহান্নামী? আনসার সাহাবারা জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। আল্লাহ পাক আমাদের নসিব করে বলেন আমিন। আরে ভাই, এই জায়গায় বসে আমরা স্লোগান দিয়ে ইসরায়েলের 1 পয়সারও ক্ষতি হই নেই, আর ওই ফিলিস্তিন গাজার মুসলমান দিয়ে 1 পয়সারও লাভ হই নেই। ফাঁকে আমার লাভ হয়ে গেছে, আমাদের লাভ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামরে পোড়ানোর জন্য নমরুদ আগুন জ্বালাইছে না? এই বিশাল আগুন 2 মাইল উঁচু হয়ে গেছে, আগুনের শিখা। এই আগুন নিবানোর মতো তৎকালীন জগতে কোনো ফায়ার সার্ভিস ছিল না। এর মধ্যে ব্যাং যে কয়লা, আমি কি নিবে দেবো? ব্যাং ব্যাং, আল্লাহ তুই আগুন দেখতে যাই,
ও 1.5 মাইলের মধ্যে যারই খায় তাহলে তুই কি তোর কাছে দমকল আছে? ব্যাগে কয় আবে দরিয়া রা আগার না তু আকাশিদ হাম্বা কদরে তশনগি বায়াত শাশিদ। আল্লাহ তুমি যদি কও যে সাগরে পানি সেচিয়ে ফেলা, আমারে যদি হুকুম দাও তাহলে আমি যা পারি চেষ্টা করতে পারি, খাইয়ে পেট ভরে খাইয়ে উপরে ঢেলি দিয়ে গেলাম, আবার খেলাম, আবার বমি বেরিয়ে দিয়ে গেলাম, এ তো পারি। একটুক চেষ্টা ওকে করতে পারি রে, আল্লাহকে তা পারো, তা করে দেও কিভাবে পারো। ও সাগরেতে পানি খাইয়া কিছুক্ষণ অপেক্ষা করছে, ফ্যাটের মধ্যে যখন পানি পেশাব হয়ে গেছে, দূরিত্বে জাম করে 3 বার পেশাব করে দিয়েছে। ব্যাঙ্গের পেশাব কি 1.5 মাইল দূরে যায়নি? ও আগুনের 1 মাইলের মধ্যে যার কায়দা নেই, 1 দাঁড়া পরে যাইয়ে তো পেশাব পড়ে গেছে। নমরুদিরও 1 পয়সার ক্ষতি হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের 1 পয়সার উপকার হয় নাই। ফাঁকে ব্যাংকটা এতটুকু সমর্থন করার কারণে তার দাম বাড়িয়ে গেছে। আল্লাহ কয়, ব্যাংক তুই আমার ইব্রাহিমের পক্ষে স্লোগান দিছিস, তোর 3টে পুরস্কার। 1 নম্বরে তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। 1 রাত্রি 1 ব্যাংকের গায়ে 50 বার লাথি লাগলেও অট্টুক করে পেশাব করে। ওর সাথে কি পানির বোতল চাই? মাঝে মাঝে খাই নেয়নি। এত পেশাব কোন জায়গাতে আসে? আল্লাহ কয় তুই রাতভর পেশাব করবি তবু অভাব হবে না, তুই আমার ইব্রাহিমের পক্ষে পেশাব করছিস। 1 নম্বর পুরস্কার। 2 নম্বরে আদম জাতির পেশাবও না পাক। মানুষের পেশাব পাক না না পাক? শুধু মহতাম সাহেবের পেশাব পাক? সর্বনার পেশাবের কোন পেশাবের পেশাব পাক? সব পেশাব না পাক। ব্যাঙ্গের পেশাব পাক। গায়ে লাগবে, কাপুড়ি লাগবে, ওই অবস্থায় নামাজ পড়বেন, দোয়া লাগবে না। দেখছেন লাভ কার? ইব্রাহিম আলাইহিস সালামের না ব্যাঙ্গের? ব্যাঙ্গের লাভ। আমরা হেতে স্লোগান দেবো, ওকে উপকার হোক আর নাও, লাভটা আমার হয়ে যাবে। 3 নম্বর পুরস্কার, অনার্থক খালি খালি যে ব্যাঙ্গে ক্ষতি করে না, এমন একটা ব্যাঙ্গ যদি কেউ মেরে ফেলে, তার যে গুনাহ হবে, গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা দিয়ে দিতে হবে। চিন্তা করতে পারেন, একটা ব্যাংক একটা খাসি দিয়ে তার সমাধান করতে হবে ব্যাংক মেরে ফেললে। আমি ড্রাইভারে কই যে রাস্তায় যা সামনে বাদে আর কিছু মারিস না, মারিস ব্যাংক মারিস নিয়ে, তাহলে 3টা কামাই হয়েছে যে খাসি কাফারা দিতে দিতে শেষ হয়ে যায়। ব্যাংক মারিস রে, ব্যাংক বহু দাবি। আল্লাহু আকবার। তা আমি কিছু পারি না পারি, কুওয়াতে নে কি নাদারি বদমাকুন বরবজুদে খুদসে তামবে হদমাকুন। নেকি করতে পারি না পারি, কমপক্ষে গুনাহ যেন না করি। কথা কোন? মাদ্রাসার উপকার করতে পারি না পারি, ক্ষতির জন্য বিপক্ষে একটা কথাও বলবেন না। পাহাড়, সৌদি আরব যারা গেছেন তারা দেখছেন পাথরের পাহাড়। বাংলাদেশের পাহাড় তো মাটি পাহাড়, সৌদি আরবে পাথরের পাহাড়। বড় পাহাড়ের পাশে জুড়ো জুড়ো পাহাড় আছে না, পাথর আছে না, ছোট ছোট পাথর। এখন বিশাল পাথর, পাহাড়েরটা এরকম শীতে দেখতে দেখতে যাচ্ছেন, উড়ি বাবা কত উঁচু, আবার 8 তলা রয়েছে, নিচে যে সাইজিটা পড়ে রয়েছে তা খেয়াল নাই। ওর একখানের সাথে হোঁচট খাইয়ে বুড়ি আঙ্গুলি নখ উল্টে গেছে। এখন আপনি পাহাড়ের পর রাগিয়ে গেছেন, শয়তান পাহাড়, তুই এই জায়গায় আসিস বিদায় ছোট পাথর গুড়ায় রাখ, আমি বাংলাদেশেতে আসি, তোরে আমি ভেঙে ফেলাই দেবো। বাংলাদেশের থেকে মাটির ডেলা নিয়ে গেছে, ফিরে বেড়াইছে, মাটির ডেলা কোরস ভরে ব্যাগ ভরে নিয়ে পাহাড়ে গায়ে চুর হচ্ছে, ভেঙে ফেলাই দেবো। তো বাংলাদেশের মাটির ডেলার গাইতি ডেলা কয়তো মাটির ঢিল, এর আঘাতে কি ওই পাহাড় ভাঙবে? কি ভাঙবে? ডেলা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ঠিক কি ঠিক না? ও দোস্ত, মসজিদ মাদ্রাসা এগুলো পাথরের পাহাড়, এর নিচে তালবে আলিমকে ছোট পাথর ঘুরতেছে। আটা দেশেন, পায়ে লেগে গেছে, একটু হোঁচট খাইছেন, থাপ্পড় একটা মারি দিয়েছেন, আপনি পাথরের পাহাড়ে ঢিল মারছেন। যে ঢিল মারবেন ওই ঢিল ভাঙবে। বিপক্ষে 2 কলম লিখবেন, হাত কান প্যারালাইসিস, এরকম জুলি বেড়া দিবে। মরার 10 বছর আগের জুলি বেড়া কি হয়েছে, ওই এগেনস্টে দরখাস্ত লেখছিল। মরার 10 বছর আগে বড় চোখ খোলা রয়েছে, কিচ্ছু দেখে না, সব লেস পেস শেষ, চোখে দেখে না। কি হয়েছে? মাদ্রাসার দিক বেকা নজরে তাকাতো, মাদ্রাসা বানাইছে, দেখাইছে, চোখ কাট করে তাকাইছে তো চোখের ডেলা শেষ। বিপক্ষে একমাত্রবার আর একমাত্রবার বাড়ি ক্রিমিনালিতে আটে যাবি, তোর পাও প্যারালাইসিস করে পঙ্গু বানায় বসাই দেবো। যে ডেলা পারবি সেই ডেলা শেষ। ব্রেনের মধ্যে কুটলাম কুটকুট তৈরি করছো, ক্রিমিনালি, তোর ব্রেন স্টক করে শোয়াই দেবো। বিপক্ষে কথা বলছিস, মরার আগে মুখখান প্যারালাইসিস করে ফেলাই দেবো, কথা বলে গেলে তিতালে থাকবি, নালাতি থাকবি, শয়তান। ডেলা জিরা মারবি সেটি ভাঙবে। কুওয়াতে নে কি নাদারি বদমাকুন বরবজুদে খুদসে তামবে হদমাকুন। পারলে কিছু উপকার করেন, না পারলে ক্ষতি করেন না, ক্ষতির মধ্যে পড়ে যাবেন। কথা কন, লা তাজলিমুন ওয়া লা তুজলামুন। কষ্ট হচ্ছে? আমি কি একেবারেই খারাপ কথা করছি নাকি?
আমি তো আমার গতিতে, আসলে আমি দেখছি, আল্লাহু আকবার, লক্ষ্য করেন এদিক তাকান, আমি আয়াত পড়ছি কিন্তু অন্যতা। একদল কবিরে যাই কমই মাদ্রাসার হুজুররা সৌজন্যে আয়াত একান ভরিতে ওয়াজ করে বেড়ে অন্য জায়গায় দিয়ে। আমি দেখেছি যেদিন ওয়াজ আমি নিজের পক্ষ থেকে সাজাই দিয়ে এই কব, সেদিন আমার কথায় তাল আসে না। আমি দেখেছি যে এলাকায় যেটা আমি আয়াত পড়ছি একটা, আই সে যায় অন্য কিছু। আমি ওদিন বুঝি এটা ওয়াজ মিনাল্লাহ, আজকে রোজা আল্লাহর পক্ষ থেকে আসছে বলে মনে করি। কাজেই আমি ওই আয়াতের আয়াত পড়া রয়েছে যে আল্লাহ বলছিল আর একদিন এসে কব, একেবারে বলবো না, তারা তর্জমা একটু বলবো। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার। তো মাদ্রাসার পক্ষে থাকবেন তো? শারফুল মাকানা বিল মাকিন, আল্লাহর রহমতে এর ওসিলায় এই মাদ্রাসা আশরাফুল মাদারিস নাকি আশরাফুল মাদারিস, আল্লাহর রহমতে নামটাও বহুত বড় একটা দামি জায়গা থেকে আসছে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। হাকিম, আল্লাহু আকবার। এক মজার কথা হিসেবে গেল মনে হয়, ওনার নাম হাকিম। নাম কি? উপাধি হলো হাকিম, নাম হলো আশরাফ আলী। হাকিম মানে হেকমত। এই তালবি আলিমরা বিশেষ করে উলামায়ে কিরাম খেয়াল করবেন, আর আপনারাও মাতুব্বারও খেয়াল রাখেন, মনে রাখে, অনেক সময় বিচার আচার এগুলো লেগে যায়। আল্লাহ, উনি বড় সাহেবে হেকমত, হেকমতের মাধ্যমে উনি কাজ করতেন বেশি। উনি ফতোয়া দেন উনার এলাকায়, উনি তো বড় মুফতিও, শত শত ফতোয়া প্রত্যেক দিন দিতেন। তো ওনার এলাকার একজন নাস্তিক, আল্লাহ মানে না, কি মানে না, আল্লাহ নাই, তার যুক্তিতে কোনোভাবে ধরা পড়ে না যে আল্লাহ আছে। এখন ওর সাথে আলেম উলামারা যারাই তর্কে বসে, মৌলবীরাও ব্যবসাকের মধ্যে পড়ে যায়, ভয়তে হাটে বাজার ওরে দেখলি সে গলি ছেড়ে আর এক দিক দিয়ে চলে যায়, ওই নাস্তিকের সাথে দেখা করে না। তখন একদিন এক মৌলবী সাহেব হিম্মত করে ওনার সাথে সাক্ষাৎ করছে, মে ভাই, তোমার জ্বালায় আমরা হুজুররা আটে আসাই ছাড়ান দিছি, তুমি আল্লাহরে খুঁজে পাও না, তুমি একটু আশরাফ আলী থানভীর কাছে যাও, ওনার কাছে গেলে আল্লাহরে পাবা। এখন ওকে ঠিক আছে যাই, এই দেশের সব মৌলবীরে হারাই দিছি, এবার লাস্টে আশরাফ আলী থানভী আছে। আল্লাহ না, পাবো না, দোয়া করে দেয় এখনই। ওই যে লোকজন উঠাউঠি হতেছে, পেশাব আছে না, পেশাব আছে, পেশাব এক আঙ্গুল দেখাবেন পেশাব আসলে, তাহলে বুঝবো যে আপনার পেশাব আছে। আমি বুঝবো যে মাদ্রাসায় 1000 টাকা দেবেন। আপনি 1000 টাকা দিয়ে যে পেশাবখানায় যে পেশাব করে শুয়ে থাকেন, আমরা ডাইয়ে উঠবো না ইনশাআল্লাহ। মিথ্যে কথা আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, কারণ আমিন, সবাইরে সুস্থ রাখুক, বলেন আমিন। তো থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে ও কাছে যাচ্ছি, তা সারা হিন্দুস্তানের সব মৌলবীরে কাঁপাই দিছি, এক মৌলবী আশরাফ আলী ওটারে হারাই দিতে পারলে এবার আল্লাহ নাই প্রমাণ হবে। গেছে থানভী রহমাতুল্লাহ আলাইহির ওখানে, যেয়ে দেখা যায় থানভী রহমাতুল্লাহ মাথায় পাগড়ি দেয়া, আশরাফ আলী থানভী মাথায় পাগড়ি পরা। শুকনো মানুষ ছিলেন আমার মতো, কিন্তু পাগড়ি ছিল মাথায়, তো বড় পাগড়ি। যাই এই দেখে, হ্যাঁ মৌলবী, মাথায় এত বড় খেতা মাংস কে? এতে মাথা গরম হয়ে যায়, মাথা ইট হয়ে খোলো। থানভী রহমতুল্লাহ টের পাইছে যে এই সেই নাস্তিকের কাপড় খা পাবলিক। আমি পাগড়ি বানছি, আমার মাথা গরম হবে, তোমার কি? পাগড়ি বানলে মাথা গরম হয়, তোর মাথা তো বাড়ি শোনা কর। হ্যাঁ, ও তো আল্লাহ মানে না। প্রাকৃতিক বাতাসে, প্রকৃতির বাতাসে, প্রকৃতির চুল আমার মাথায়, এই চুলে বাতাস লাগে, মাথায় এয়ার কন্ডিশন ঠান্ডা থাকে। তোমরা মৌলবীরা মাথায় পাগড়ি বাঁধো, তোমাকে মাথা সবসময় গরম তাই। থানভী রহমতুল্লাহ বলতেছেন, আমি এই জায়গায় বসে ফতোয়া দেই, পুরো ভারতবর্ষের সব ফতোয়া দেই। তা যত ফতোয়া দিছি তার ভিতরে তালাকের ফতোয়া বেশি দেই। তো এই পর্যন্ত যত তালাকের ফতোয়া দিছি, আমার একটা মৌলবীর বউ তালাকের ফতোয়া আমি দেই নেই। আর কেউ বউ তালাক ঠান্ডা মাথায় দেয় না, মাথা গরম হলেই বউ তালাক দেয়। কতক্ষণ না, ঠান্ডা মাথায় কেউ তালাক দেয়? মাথা গরম হবে, এরপরে বউরে মারবে, গালাগালি করবে, ছাগলের ঠ্যাং ধরে টানি ছিঁড়ে বেলা দেবে, বিলেটের কমচে কেটে বেলা দেবে, শোকেশ রাত্রিতে বাড়ি বেলা দেবে, ভাতের হাড়ি ধরে বাড়ি চালি বেলা দেবে, ডাউলির গামলা ধরে বোর মাথা ঢেলে দেবে। এরপরে তালাক দেওয়া শুরু হবে, বউ তালাক, বোর মা তালাক, এলাকা ধরে তালাক, লাস্টে হুজুরও তালাক। এই হলো তালাকের নিয়ম। এত মাথা গরম না হলে কেউ বউ তালাক দেয় না। আর আমি এখানে যত তালাক লেখছি, খাতা দেখ দেখ, একটা আমার মৌলবীকে বউ তালাকের ফতোয়া আমি লেখি নেই। সব তোকে মতো এয়ার কন্ডিশন গরম হয়ে যায়, বউ তালাক দিয়ে আসিস, তারপরে ফতোয়া দিই। পাগড়িতে মাথা গরম হয় না, তোকে এয়ার কন্ডিশন এমনি গরম হয়ে যায়। কবিস কথা, তুই পাগড়ির দোষ দিচ্ছিস, কি জন্য আসছিস তাই কয়, যে কি জন্য আসছিস তা পরে বলবো, আগে তুমি পাগড়ি বান্ধবকে তাই কও। এখন থানভী রহমতুল্লাহ, পাগড়ি আমি কেন বান্ধি এটা আমি বলবো না, এত বউ আমার চেয়ে ভালো জানে। আবার গরম হয়ে গেছে, বলবি থানভী, তুমি আমার বউর সাথে কবে লাইন করছো? তুমি আমার বউরে কে রেছেন?
থানবী কয় দেখছিস তোর এয়ার কন্ডিশন হিট হয়ে গেছে, আমার পাগড়ি গরম হই নেই, যা তুই তোর বর কাছে শুনিয়ে। ওই জায়গা থেকে রাগে রাগে পথ করতে গেছে, বউরে তো তালাক দেবেই, মারবে পিটেবে, যাইয়ে গ্রাম্য ভাষায় মোটা মোটা 7-8 কান 10 কান বোমার মতো মারিয়ে দিয়ে, তুই থানবীরে চিনিস কি করে, থানবী তোর সাথে প্রেম করলো কবে, এই কই রাগারাগি বাঁধাইছে। মহিলা আবার দিনদার ছিল, সে গোপনে গোপনে নাস্তিক স্বামীর ঘর করে, অথচ ভিতরে ভিতরে থানবী রহমাতুল্লাহ আলাইহির বই পুস্তক পড়ে, গোপনে গোপনে হুজুরি মুরিদ। এই জন্য ওর স্ত্রীও মানে থানবীও জানে যে ওর স্ত্রী আমার সম্পর্কে জানে, এই জন্যই পাঠাই দিয়েছে যে তুমি এরকম, তুই থানবীর সাথে প্রেম করলি কবে? এমন কইছে তোমার এয়ার কন্ডিশন আমার হুজুরির দ্বারে যে গরম হয়ে গেছে, তুমি আর আকাম করতে জায়গা পাইলে না, বসো ঠান্ডাও খাও। তারপরে কই যে তোর পিসাব কইছে যে তুই নাকি পাগড়ির ফজিলত জানিস, কর নলি তোর আজকে তালাক দেবো। তো উনি বসেছে, তুমি বসো ঠান্ডাও খাও সুস্থ, তারপরে কইতেছে পাগড়ির ফজিলত। ওই দিন আবার রান্না বান্না বেশ ভালো ছিল, সব খাবার স্বামীর সামনে নিয়ে আসছে। পোলাও আছে তাজালি দিয়ে ঢাকা, বিরিয়ানি আনছে তাজালি দিয়ে ঢাকা, পায়েস রান্না তাজালি দিয়ে ঢাকা, গোশ জালি দিয়ে ডেকে আনছে, তারপরে ঘি জালি দিয়ে ডেকে আনছে, মাখন জালি দিয়ে ডেকে আসছে, লাস্টে একটু মধু আনছে তাজালি দিয়ে ডেকে নিয়ে আসছে। শুধু সিলুমসি একটা ওইটা আলগায় নিতে হয়েছে। এখন ওই স্বামীরে আবার ওই জালি দিয়ে ডাইয়ে উপরে একটা কাপড়ও দিয়ে দিছে। তো বলতেছে বলো তো স্বামী এই কাপড় দিয়ে ডাকছি কেন? কয় যে মাছি যার বয়তে। বলো তো এই যে ঘিরে জালি দিয়ে ডাকছি কেন? কয় মাছি পড়ার বয়তে। আম জালি দিয়ে ডাকলাম কেন? মাছি পড়ার বয়তে। কাঁঠাল মাছি পড়ার বয়তে। বিরিয়ানি পোলাও মাছি পড়ার বয়তে। কয় তাহলে এই সিলুম সিডারে কেন জালি দিয়ে ডাকলাম না কৌদি? কয় সিলুম সি কেউ জালি দিয়ে ডায় নাকি? ওর মধ্যে তো রাত্রি দাদি পেশাব করে, দিনই আমরা থুককাশ বেলাই, ও কেউ জালি দিয়ে ডায় নাকি? এবার মহিলা বলতেছে মুসলমানের মাথা, আলেম তালবিয়ানির মাথা, উলামায়ে কিরামের মাথা, নামাজি মানুষের মাথা, কোনোটার ভিতরে ঘি জালি দিয়ে ঢাকা লাগে তার নাম টুপি, কোনোটার মধ্যে মাখন জালি দিয়ে ঢাকা লাগে তার নাম ঘি, তার নাম টুপি, তার নাম টুপি। তারপরে কোনোটার ভিতরে বিরিয়ানি জালি দিয়ে ঢাকা লাগে তার নাম টুপি। এরপরে সব কিছুর পরেও এই জালির তলেও পোকা ঢুকে পড়তে পারে, মাছি ঢুকতে পারে, এই জন্য উপরে একখান কাপড় দিয়ে ঢেকে রাখতে, তার নাম পাগড়ি। আর তোমার মতো নাস্তিকের মাথা দাদির সিলুমসি, রাতভর পেশাব করে, দিনই মাছি থুককাশ মারে। এই সিলুমসি হলো তোমার মাথা। কাবেলে গর কাকে গিরাদ জরশাবাদ নাকে সর জর বুরদে কাকে স্তর শাবাদ উজে কারে বারে গহর আওয়ারাদ আজিয়া সোয়ে বরসর আওয়ারাদ গর্ত সঙ্গে খারা মার মারবুদি চৌবা সাহেব দিল রসি গহর ছবি। একটু কথার ভিতরে নাস্তিকের সিন আল্লাহ তাআলা খুলে দিয়েছে। বউরে কয়গুলো সব ঢেকে রাখো, আমি থানবীর কাছে যে কলেমা পড়ে মুসলমান হয়ে আসি। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ও বন্ধু আমার দেশবাসী, আসেন মাদ্রাসায় আসেন, সন্তানকে দেন। আজকে যদি আমি মারা যাই, আমার ব্যক্তিগত শুকর আদায় করছি, আমার 4টে ছেলে হাফেজ, একটা মেয়ে হাফেজা। ছেলেরা আর 2-3 বছরের ভিতরে মাওলানা পাশ করে একের পর এক বেরোতে থাকবে ইনশাআল্লাহ। আমি ঘোষণা দেই, ইউটিউবে শুনেছেন, আমার ছেলেরা হাফেজ হইলে আমি তাদের পুরস্কার দেই উমরা। 2 ছেলে উমরা করছে 19 সালে, আর 2টার জন্য পাসপোর্ট নিয়ে এসে রোজার পরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। 1 বছর পরে মেয়ে 2টা তার মারে নিয়ে যাবো উমরা ইনশাআল্লাহ। আমি হাফেজের পুরস্কার উমরা দেব, কারণ তাদের ওসিলায় আমার মাথায় কিয়ামতে নূরের পাগড়ি পরানো হবে, আমাকে মতির মেম্বার দেওয়া হবে। আমার ছেলে মেয়েরা হাফেজ বিদে, আমি হাফেজ না, তাদের ওসিলায় আমাকে আল্লাহ তাআলা এই সম্মান দেবে। আমি তাদের পুরস্কার কি দেব? দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ মুসলমানের পুরস্কার হজ আর উমরার চাইতে আর বড় পুরস্কার হতে পারে না। ঠিক না? আমি তাদেরকে উমরা পুরস্কার দেবো ইনশাআল্লাহ। আমি যদি আজকে মারা যাই, আমার ছেলেদের কেউ আমার জানাজায় দাঁড়াবে, আমার জানাজা আমার ছেলেরা কেউ পড়াবে। আমি আমার মতো বাপ তাদের সামনে যদি ইন্তেকাল করি, জানাজায় যদি দাঁড়ায়, বলেন কি হাসতে হাসতে দাঁড়াবে না কাঁদতে কাঁদতে? তাকবীরই দিতে পারবে না, কানবে আর তাকবীর, আল্লাহু আকবার, পুরো মাঠ কানবে আমার সন্তানের কান্নার সাথে সাথে। হাজার হাজার মানুষ জমা হবে, সব কানবে, আমার সন্তান জানাজায় ইমামতিতে তাকবীরে কাঁদতেছে। ঠিক না? আপনার জানাজার ইমামতি কে করবে? মসজিদের ইমাম সাহেব, তাই তো? ইমাম সাহেবের সাথে আপনার সাথে রক্তের কি কানেকশন? আরো যদি ইমাম সাহেবের ছুটির দিন আপনি মরিয়ে থাকেন, তাহলে আপনারে ফড়াই ছাড়ি দেবে জানাজা। 3 মাস ছুটি পায় না, আজকে কোনো মতে ছুটি নিয়েছে, ব্যাটিং বুটিং গুছাইছে, বউ ছেলে মেরে ফোন করছে রেডিও, এর মধ্যে খবরে আমার আব্বা মারা গেছে, আমার আব্বা মসজিদে সভাপতি ছিল। ইমাম সাহেব কি করে, শয়তান বাইসে থাকতেও জ্বালাইছে, মুড়িও জ্বালালো। আজ আবার
ছুটির দিন মরছে, কত বড় শয়তান, আর 2 দিন পরে মরতো। রাখবে কি রাখবে না? সেইতে যাবে না? মোর সিটি জন আমার গাড়ি ফেরেছে, তো জানাজা আমি অজু করবো না, যা। জানাজায় দাঁড়াইছে মাস্টার, রাস্তার পাশে জানাজা, গাড়ি আসবে ব্যাগ বগ নিয়েই রেডি, জানাজা পড়িতে উঠে যাবে। এর মধ্যে 3 তকবীর দেওয়ার মধ্যে যে ট্রাকে হরেন দিচ্ছে, উনি করছে মনে করছে বাস আইছে, সালাম ফিরে দিচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম। মুসলিম হুজুর তকবীর 3 হয়েছে, তোর আর একটা দিয়ে না, গাড়ি ছেড়ে দিল। পরের বাপের জানাজা, তকবীর কম পড়লি বা তাতে কি হয়েছে? ঠিক না? আর আমার জানাজার দিন আমার ছেলের বিমান ফেল করতে পারে, তবু আমার জানাজার তকবীর কম হবে না। ঠিক কি ঠিক না? ও ভাই, হাসির ভিতরে যে আমি গল্প কথা বলি, এদিক লক্ষ্য করেন। আপনার জানাজার ইমাম কে? মসজিদের ইমাম সাহেব, তকবীর 3 দেয়, ঠিক আপনার করার কিছু নাই। আপনার একটা জানাজার ইমাম বানান, নিজের সন্তানের মধ্যে থেকে একটা ইমাম বানান, ঠকবেন না। আমি চ্যালেঞ্জ করে বলি, এর ভিতরে কয়জন আছেন পাবলিক, বছরে কয়বার বিমানে উঠছেন, জীবনেও কোনোদিন এয়ারপোর্টের মধ্যে ঢুকতে পারেন নাই, এরকম পয়সাওয়ালা পাবলিক আছেন, আছেন না নাই? আছে না? আর প্রত্যেক বছর আল্লাহর রহমতে 10 বার 20 বার 50 বার পর্যন্ত বাংলাদেশের ডোমেস্টিক বিমানে আল্লাহ আমাকে উঠায়। একটা জেনারেল সার্টিফিকেট আমার নাই, আল্লাহর কোরআনের সাথে একটু ছোঁয়া লাগাইছি, তাই আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দিয়েছে। আল্লাহ পাক আমাকে এত সম্মান দিয়েছে। একটা বিমানের টিকিট, এই যে আজকে মোবাইলের মধ্যে ঢুকে গেছে, 14 তারিখে সিলেট যাব, আপ ডাউনের টিকিট, সাথে আমার ড্রাইভারের টিকিট এসে গেছে। কি লাগে? সার্টিফিকেটে কি দেয়? হাজার হাজার সার্টিফিকেট আল্লাহরা, MA পাস, মুকুসরে সানা বান্ধে ঘুরে বেড়াচ্ছে, অটো চালায় বেড়ায়। আল্লাহর রহমতে, আল্লাহর কোরআনের আলেম, যোগ্য আলেম হান সন্তান কেউ সারতে পারবে না, সম্মানেরও শেষ নাই। আরে তোমার ডাক্তার ইঞ্জিনিয়াররা তোমারে বৃদ্ধাশ্রমে ফেলাইতে ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা থাকবে, মৌলবীরা জীবনে কোনোদিন ফেলাইতে যাবে না। কথা কন না কেন? খাক না খাক, গ্রামের সাধারণ মসজিদের ইমামতি করবে, তবু আব্বা মাকে কোলের কাছে রাইখা নিজে যা খাবে তাই খাওয়াবে। ঠকবেন না, দুনিয়াও জিতবেন, আখিরাতেও জিতবেন ইনশাআল্লাহ। বিশ্বাস আছে না? কথা বলেন আছে? এদেশের মানুষ কওমি মাদ্রাসা বুঝতে চাইতো না। আরে ভাই, কওমি মাদ্রাসা, একটা ছেলেরে মাদ্রাসায় পাঠাইছেন কি জন্য বলেন তো? আলেম হবে এই আশায় না? যে মাদ্রাসায় দেন আলেম হবে এই আশায় না? আলেমদের একটা ইউনিফর্ম আছে না? ইউনিফর্ম বলছেন তো, জাতীয় পোশাক। বিডিআর তো আপনাদের বাড়ির কাছে আছে, ওদের যে একটা জাতীয় পোশাক আছে না? পুলিশের আলাদা পোশাক আছে না? আর্মির আলাদা পোশাক আছে না? আলেমের তাহলে আলাদা পোশাক আছে না? মাদ্রাসায় দিচ্ছেন 10 বছর পড়ার পরে সে প্যান্ট শার্ট পরিয়ে, গেঞ্জি পরে, নায়কের মতো দাড়ি চাইছে, একটু একটু খুসা খুসা দাড়ি নিয়ে, খালি মাথায় জাকড়া, একেবারে কিম জং উনের মতো চুল কাটছে। ওই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন না, সেজন্য কুত্তো সুলা দিয়ে উপরের জাকা ধরে রেখে দিয়েছে। মাদ্রাসায় পড়ি সেইরকম চুল নিয়েছে। তোর মাদ্রাসায় পড়তে গেছে চোর? হ্যাঁ, মাদ্রাসায় বলে যদি তুই সুন্নতের পাবন্দি করতে না পারিস, তোর মাদ্রাসায় বলে না তাকে। যে মাদ্রাসায় বললে সুন্নতে পোশাক পরে না, যে মাদ্রাসায় বললে দাড়ি ছাটে, দাড়ি কাটে, খুদার কসম তাকে মাদ্রাসা বলে না। কথা বলেন ঠিক ঠিক না? ভয় পাচ্ছেন? যে মাদ্রাসায় পড়লে এরকম একটা ফিগার হয়, তার নাম মাদ্রাসা। 5 বছর 10 বছর ছেলে মাদ্রাসায় পড়ার পরে যে প্যান্ট শার্ট পরে বাড়ি আসে, তার কিসের মাদ্রাসা? কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহর রহমতে মাদ্রাসায় পড়ার মাকসাদ হলো ছেলে আলেম হবে, আলেমের ইউনিফর্ম হবে, আলেমের সুরত হবে, আলেমের শেকেল হবে, আমার জানাজা পড়ার যোগ্যতা রাখবে। এলাকায় বহুত মসজিদে নামাজ পড়তে ঢুকতে সাহস পাই না, চেহারা বড় সুন্দর, বেড়াতুসো সোনালি রঙের টুপি, আবার একটা গায়ে দেশে, উপরে রুমাইল, তার উপরে সৌদি আরবের টায়ার একখান পেঁচাইছে। জানেন সৌদি আরবে যে টায়ার লাগে, তা কোরআন শরীফ যখন পড়ে সে বিটি গেছে বেকায়দা। তাই দিয়ে নামাজ তো দূরের কথা, কি যে কব ভাষাই খুঁজে পাচ্ছি না, ওর পিছনে নামাজই দাঁড়াইতে পারি না। আল্লাহর রহমতে আমাদের কওমি মাদ্রাসা ছোট্ট ছোট্ট পোলাপান নুরানিতে পড়ছে, দেখেন তার কিরাত কারে কয়, দেখেন জানাজা কি সুন্দর। আপনি তো বুড়ো হয়ে গেলেন জানাজা ভর্তি ভর্তি, দোয়ার ইন্টারভিউ নেব, জানাজার দোয়া, মাঠ খালি হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। ওরা জানাজার দোয়া জানে না, 10-15 বছর মাদ্রাসায় পড়ে, আজও শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, জানাজার দোয়াটা জানে না শুদ্ধ করে পড়তে। এর নাম মাদ্রাসা না। মাদ্রাসা এর নাম যেখানে পড়লে সুন্নতের পাবন্দি করে, সুন্নতের আমল হয়, আর চেহারাটা আল্লাহর মধ্যে আলেমি সুরতে আসে, এর নাম মাদ্রাসা। সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছে, আমি যদি ইচ্ছা করি, আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে, হুজুর দোয়া করে দিন, এখনই এখানে বসেন হুজুর, এদিক তাকান, আমি যদি ইচ্ছা করি প্রত্যেক মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে আমার আব্বার নামে একটা মিলাদ আমি দিয়ে দিতে পারি। 1 লক্ষ 2 লক্ষ টাকা প্রত্যেক মাসে আমার আব্বার জন্য আমি খাওয়াই দিতে পারি। খাওয়াই না তা না, এইটা আমি দেই, আমার মাদ্রাসার লিল্লা বোর্ডিং আমি চাউল কিনে দেই, খাই, ওরা কোরআন হাদিস পড়ুন।
বাৎসরিক মাদ্রাসার কোনো উন্নয়নের কাজ আসলে, বিল্ডিং এর কাজ আসলে তার ভিতরে কালেকশন যদি থাকে 10 লাখ, আল্লাহর রহমতে বাকি 10 লাখ আমার থেকে আমি দিয়ে দিই। এটা আমি নাম তো এই বলা প্রয়োজন, মানে এখন আপনাদের উৎসাহিত করার জন্য বলছি, আল্লাহে অন্য কোনো উদ্দেশ্য নয়। বাকি 10 লক্ষ টাকা আমি দেই। এটা দেওয়ার সময় আমি নিয়ত রাখি, আল্লাহ আমার মূর্খ আব্বা, আমার অশিক্ষিত আব্বা, কৃষক আব্বা, আমার আব্বা কৃষক মূর্খ ছিলেন, আমার আব্বা দুনিয়ার কোনো লোভ না করে আমার আলেম বানাইছে, আল্লাহ তুমি আমার তৌফিক দিয়েছো, আমার এই ঘরে মসজিদের ভিতরে যা কিছু দিচ্ছি সব নেকি আমার আব্বার আমলনামায় দিয়ে দিও। আমি ইচ্ছা করলে বছরে দুটি বড় ধরনের মিলাদ দিতে পারি। ও মিলাদ হলো কলা গাছের মতো, মিলাদ কলা গাছের মতো। কলা গাছ তো আপনাদের দিকে হয়, কলা গাছে কলা হয়েছে, এক কান কাটিয়ে খেয়ে ফেলাইছেন, 6 মাস পরে ওই গাছে আর এক কাজ হবে না, 1 বছর লাগবে না? ওই গাছে ফিরে আর এক কানে থেকে 1 বছর লাগে? কোনোদিন হয় ওই এক কান বলতো শেষ। আর আম গাছ লাগালি 2-5 বছর পরে কি আর হয়? বোঝে নাই। আম গাছ লাগালি 5 বছর পরে আরো হয়, 10 বছর পরে হয়, 20 বছর পরে হয়, কাঁঠাল গাছে হয়, নারকেল গাছে হয়। তা আমি অত বড় বুকার যে আমার বাপের জন্য আমি কলা গাছ লাগাবো, একটা মিলাদ ছড়াই দেবো, এই পর্যন্ত শেষ। বছরে একবার মৃত্যুবার্ষিকী, বাপের মৃত্যুবার্ষিকী, একটা কলা গাছ এক কান কেটে খাওয়া শেষ। আমি সারা বছর দিতে থাকবো, রব্বির হাবুমা পড়বো, সারা বছর ভরে মাহফিলের থেকে দোয়া কালেকশন করব। আর আমার তৌফিক করে যে আমি মাদ্রাসায় সদকা জারিয়া, মাদ্রাসায় সদকা জারিয়া, এই যে মাদ্রাসার সামনে শোটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এর জন্য কি যেন বাকি আছে, হয় টাইলস করবে না রং করবে, কি যেন বাকি আছে। কি বাকি আছে? মহিলা মাদ্রাসায় নতুন ঘরের দরকার। মহিলা মাদ্রাসা, আমার মাদ্রাসা, আমারটা মহিলা মাদ্রাসা আছে। কিছুদিন আগে একটা মেয়ে নিয়ে এসেছে, মানে 3 বছর আগে একটা মেয়ে নিয়ে আসছে এক মহিলা। এই মহিলা এনে কয়, হুজুর এইটারে রেখে গেলাম, এর পড়াই টড়াই মানুষ বানায় যা করার করেন। আমি কই যে ওর গার্জিয়ান কে? কয় ওর গার্জিয়ান নাই। গার্জিয়ান ও কার? আমি ও কার কে? কয় যে ও কের কেউ না। তো তুমি কোন জায়গা পাইলে? কয় যে কই তো শোনেন, ওর আব্বা মা মারা গেছে, ওর দাদা দাদিও মারা গেছে, নানা নানিও নাই, ওর একটা ফুফু খালা নাই, ওর একটা মামু নাই, একটা চাচা নাই। আমার স্বামী ছিল ওর একমাত্র চাচা, আমার স্বামীও মরে গেছে। আমি এই 2টা বাচ্চা নিয়ে আর